পুরান খোয়া দিয়া ঢালাই দিয়েছে এবং প্লাস্টারও ভালো করতেছে না। 2023 সালে কাজটা বাজেট হইছে, কাজ বাজ ভালো হয় না। পুরান খোয়া এই যে ভাঙ্গি চুরিয়া রাইতে 3টার সময় ঢালাই দিয়েছে। পচা খোয়া দিয়া, তারপরে নিম্নমানের বালি দিয়া এই মাদ্রাসা তৈরি করতে আছে। ঝালকাঠির রাজাপুরের সুক্তাগড় মাহমুদিয়া দাখিল মাদ্রাসার 26,70,000 টাকা বরাদ্দের ভবন সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক সভাপতি মনসুর আহমদ, মোহাম্মদ উসমানী হাওলাদার, মোহাম্মদ শাহ আলম মাঝি, মোহাম্মদ সুমন, মোহাম্মদ রিফাত ও মোহাম্মদ শাওন তালুকদার প্রমুখ। এই ঘটনার উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের মেহেদি হাসান নামে এক ব্যক্তি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগও জানিয়েছে। মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, মাদ্রাসার উন্নয়নমূলক রিপেয়ারিং এর কাজের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর 25 লাখ টাকা বরাদ্দ দেয় এবং পুরাতন মালামাল বাবদ আরও 1,60,000 সহ সর্বমোট 26,70,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। কাজটা হইছে 25 লাখ টাকার কাজ। পুরানো মাল যে ছেলে ওই মালটা হইতে 1,60,000 টাকা দাম, 26,70,000 টাকা কাজে আসে। তার লেগে 2টা বাথরুম তারা নাকি পুরান রড আর জানালা দিয়া ওই বাথরুম করাবে, কিন্তু 26,70,000 টাকার ভিতরে বাথরুমও উল্লেখ ছিল। কিন্তু কাজের ঠিকাদার পুরনো ইট ব্যবহার, অপরিষ্কার বালু, পুরাতন প্লাস্টারের ওপর আবার প্লাস্টার ফেলে দেওয়া ইটের রাবিশ ব্যবহার করে লিংটনের ঢালাই করে। এছাড়া গভীর রাতে নিম্নমানের ইটের খোয়া পরিষ্কার না করেই ছাদে ঢালাই করে। বক্তারা বলেন, ঢালাইয়ের সময় মাদ্রাসার সুপার FM মাহবুবুর রহমান ও স্থানীয় আনোয়ার হোসেন মিলন ও আরও অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন, কিন্তু তারা প্রতিবাদ করেননি। তারা আরও অভিযোগ করে জানান, আনোয়ার হোসেন মিলন ও মাদ্রাসার সুপার মিলে ঠিকাদারের কাছ থেকে সুবিধা নিয়ে নিম্নমানের কাজ করানো হয়। তার কাছে আমি বলছি কাজ বন্ধ করে দেওয়ার পরে মিলন আছে যে 13 নং দক্ষিণ পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি, সে আসছে। সুপারকে আমি 2 দিন আসতে বলছি আমার মুরব্বীকে লইয়া, কিন্তু সুপার আসে নাই। এই বিষয়ে জানতে চাইলে ঠিকাদার সাজ্জাদ আলী জানান, কাজে কোনো ত্রুটি হলে তা ঠিক করে দেয়া হবে। রাজাপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী অভিজিৎ মণ্ডল জানান, ছাদ দিয়ে পানি পড়লে উপরে আবার জলছাদ করে দিব। কাজে ত্রুটি হলে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করা হবে বলেও জানান তিনি। নাহার বর্ণা, অনুসন্ধান নিউজ।